আমাদের এই ফোনটার মধ্যে একটা সিম আছে অলরেডি, আমরা যদি দেখি ক্যামেরা, আমি দেখাচ্ছি, ট্রাই করতেছি দেখানোর। সিম কয়টা এটার মধ্যে? দুইটা। যখন আমরা এটাকে ইনসার্ট করি, দেখেন কয়টা সিম পাইছে এখানে? একটা, আটটা সিম পাচ্ছে না। আবার একটু দেখাচ্ছি, কয়টা সিম পাইছে? একটা। সিমের নেটওয়ার্ক বার কয়টা? একটা। দুইটা কোথায় পাইলেন? কয়টা এখানে? একটা তো ওয়াইফাই। একটা সিম পাইতে স্যার, একটা সিম পাচ্ছে না। তাহলে এরকম অবস্থা যদি আসে আমাদের, তাহলে প্রথমে কি করতে হবে? সিমের যে বেসিক বিষয়গুলো আছে, বেসিক বিষয় চেক দিতে হবে, যেমন এটা আইএমইআই নাম্বার আছে কিনা, বেসমেন্ট আছে কিনা, সিমটা এই সিমটা ভাঙা আছে কিনা, ফিজিক্যাল ভাবে সিমটা ভাঙা থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে আমার সিম 1 পাচ্ছে, সিম 1 পাচ্ছে, কিন্তু সিম 2 পায় না। কি পায় না? সিম 2 পায় না। তাহলে এরকম হইতে পারে সিম 2 এর যে সিমটা লাগানো আছে সিমটা খারাপ, এরকম হইতে পারে না? এগুলো হচ্ছে বেসিক বিষয়। আমরা এই যে সিম 1টা যেটা পাচ্ছে, 2টা পাচ্ছে না, 1টা 2 এ নিব, 2টা 1 এ নিব, অথবা এক্সট্রা আমাদের একটা সিম দিয়ে চেক করব। তো এটা সবকিছুই করা হয়েছে। আমার সিম দিয়ে দেখা হয়েছে, তার সিম মানে সিম চেঞ্জ করার পরেও কোনো সমাধান নেই। তো এই ফোনের হিস্টোরি যদি আমরা জানি, এই ফোনটা হচ্ছে সে খুলছিল, খুলে কাজ করছিল, কাজ করার পরে আর নেটওয়ার্ক আসে না, কাজ করার পরে আর নেটওয়ার্ক আসবে পরের কথা, সিমই আসে না, টু সিম সাপোর্টই করতেছে না। ঠিক আছে, তো এটা আমরা এখন দেখবো। আর এই ফোনে ডায়াগ্রাম নাই, কি নাই? ডায়াগ্রাম নাই, এই মডেলটার ডায়াগ্রাম নাই। তো আমরা ডায়াগ্রাম ছাড়া কিভাবে সমাধান করা লাগে এটা আমরা একটু দেখবো। সবাইকে বলছিলাম খাতা এবং কলম নিয়ে আসতে, নিয়ে আসছেন? আচ্ছা, আমি একটা ব্লক ডায়াগ্রাম দিব এখন। আমি একটা কি দিব? ব্লক ডায়াগ্রাম। ওকে, এখানে সিম বাটম ফোনের জন্য একরকম সিম, আইফোনের জন্য কি অন্যরকম সিম, নাকি একই? একই রকম সিম। ঠিক আছে, তো আমরা একটা সিম যদি অঙ্কন করি, এটা বাকি সবগুলোর সাথে কি মিল পাবো? বুঝতে পারছেন? নাকি গ্রামীণ সিম আর রবি সিমের কানেক্টর গুলো আলাদা হয়? একই কানেক্টর হয়, এই তো। তাহলে আমরা একটা সিম অঙ্কন করবো, এখানে দুইটা সিম আছে, দুইটা আমার অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট জানবো কোন লাইনটা কোন জায়গা থেকে আসে, কোন জায়গায় কত ভ্যালু থাকে, কোন লাইনের কি নাম আছে। বুঝতে পারছেন? কে বলতে পারবেন বলেন দেখি, কে বলেন, আমি কোথায় কোথায় যাবো, কে পারবেন? হার্ডওয়্যার সলিউশন তো সরাসরি এখানে পাবোই না আমি, তাহলে যাবো কেমনে? এখন কি হার্ডওয়্যার সলিউশন আছে? নাই, তাহলে হার্ডওয়্যার সলিউশন কিভাবে যাবো? হ্যাঁ, এটা এভাবেই বলতে হবে, মুখস্থ বললে তো হবে না। যে আমার একটা সমস্যা ওই জায়গা দিয়ে পাবো, ওই জায়গায় কিভাবে যাইতে হবে এটা জানতে হবে। আপনি জানেন, আরো জন না জানতে পারে। এটা আপনি বললে যদি কারো না জানা থাকে, সেও শিখে নিবে। এখন কি করব? চিত্রটা অঙ্কন করে নি। 6টা লাইন দিব। কয়টা? 2 3। ঠিক আছে, তো সিমের লাইনটা কিন্তু একত্রে 6টা থাকে না, এক সাইডে 3টা থাকবে, অন্য সাইডে আরো 3টা থাকবে। আমরা ওই সাইডে আরো 3টা এঁকে নিই। যেহেতু ডায়াগ্রাম নাই, আমরা এটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের আরো 2টা আইসি ব্যবহার হবে। কয়টা আইসি? 2টা আইসি। ইউনিভার্সাল, সব ফোনে যেটা মিলবে, কোনো মডেল না, সব ফোনে কি মিলবে। এটা ডায়াগ্রামে সিমের একটা বেসিক ডায়াগ্রাম, বেসিক বলতে পারেন এটাকে, এত গভীরে নেওয়া যাবে না, কারণ সবার সাথে একবার 100 মিলবে না, 19-20 হবে। লাইনগুলো 100 মিলবে, লাইনগুলো যেখানে যেটা দিব ওইখানেই হবে। কোনোটা দেখা যায় একটা কম্পোনেন্ট হয়ে আসছে, কোনোটা ওইদিকে আসছে, কোনোটা ওইদিকে আসছে, এরকম কিছু হইতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা টেক্সট করে লিখে দিই, সবাই সাথে সাথে লিখে নেবেন ব্লক ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হবে। একটা থাকবে জিএনডি, একটা থাকবে কি জিএনডি, অর্থাৎ গ্রাউন্ড। জিএনডি মানে কি? জি এন্ড ডি। ওকে, একটা পিন থাকবে কি জিএনডি। এরপর এটা হচ্ছে এনসি অথবা এনএফসি থাকে, এনসি অথবা
এনএফসি থাকে, তো এনসি থাকে এটা বেশি, এনসি, এই যে এনসি। এরপরে থাকবে হচ্ছে আইও, কি আই ও, আই হচ্ছে এই প্রত্যেকটা লেখার আগে আবার একটা লেখা থাকে, সিম কথাটা লেখা থাকে, কি লেখা থাকে, যেমন সিম গ্রাউন্ড, সিম এনএফসি, সিন আইও বা ডাটা আইও, ডাটা আইও, ডাটা কথাটা লিখতে হতে পারে, ডাটা অথবা সিম, ওটা আমরা লিখি নাই, কোনো দরকার নাই, মেইন নামটা জানলে হয় আমাদের, হয় ডাটা লেখা থাকবে না হয় কি লেখা থাকবে, সিম, আমরা কোনোটাই লিখি নাই। ওকে, আইওতে কি ইনকামিং আউটগোয়িং, ইনকামিং আউটগোয়িং। আর একটা লাইন থাকবে হচ্ছে সিএল কে, কি সিএল কে, আর একটা থাকবে হচ্ছে আরএসটি। আর একটা এখানে লাইনটা বিভিন্ন নাম চেঞ্জ হয়, বিডিডি থাকে, পিসিসি থাকে, পিএমইউ থাকে, মানে ভোল্টেজের লাইনটা আর কি, জাস্ট ভোল্টেজের লাইন বিডিডি। তো এখানেও এস দিয়ে বুঝাইতে পারে সিম। ওকে, এটা হচ্ছে আমার সিপিইউ, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার। আমরা যদি একটা সিম অঙ্কন করব, ওকে, এতটুকু সবার লেখা হয়েছে? আচ্ছা, এখন আমরা ড্রয়িং শুরু করব। এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড কোন জায়গা থেকে আসবে, মাদারবোর্ডে যত স্টিল আছে সবগুলাই গ্রাউন্ড, মাদারবোর্ডে যত স্টিল আছে সবগুলাই কি গ্রাউন্ড। গ্রাউন্ডটা আমরা এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই, গ্রাউন্ড এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। এনসি এটাও দেখার প্রয়োজন নেই, নো কানেকশন, এটাও দেখার কি আমার কোনো প্রয়োজন নাই। এই যে আইও, এরপর লাইনের নাম কি আইও, এটা মুখস্থ রাখতে হবে, এটা সব ডায়াগ্রামের জন্য ইউনিভার্সাল একবারে। তো এই প্রথম থাকবে গ্রাউন্ড, এরপর থাকবে এনসি, এরপর থাকবে কি আইও, আইয়ের উল্টা পাশে কি থাকবে ক্লক, সিএলকে, এরপরে কি থাকবে আরএসটি রিসেট, এরপর হচ্ছে বিডিটি ভোল্টেজ ড্রেন ড্রেন, ঠিক আছে। তো এগুলো এভাবে থাকবে। আর এখন আমরা চিত্রটা অঙ্কন করে নিব যে এই কোন লাইনটা কোন জায়গা থেকে কিভাবে আসছে, কোন লাইনটা কোন জায়গা থেকে কিভাবে আসছে, কোন জায়গায় কত ভ্যালু থাকবে, কোন জায়গায় কত ভ্যালু থাকবে। ওকে, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, কি কালার দিতে পারি, এই কালারটা দিই, অথবা এটা দিয়ে বাসবে বেশি না। ঠিক আছে, কোথায় ঢুকলো লাইনটা, এই লাইনটার নাম কি ইনপুট আউটপুট, ইনকামিং আউটগোয়িং, ইনকামিং, এটা কোন জায়গা থেকে আসছে, সিম থেকে সিপিইউ, সিপিইউ থেকে সিম বলতে পারেন, ঠিক আছে। তো এই যে মাঝখানে কি আছে একটা রেজিস্টর, এটার নাম কি রেজিস্টর, রেজিস্টর কি দিয়ে প্রকাশ করে আর দিয়ে। ওকে,
আচ্ছা, এখানে জি আর ভ্যালু থাকবে 250 থেকে 600 ভিতরে হচ্ছে নরমাল, ঠিক আছে, 900 পর্যন্ত থাকতে পারে। 250 থেকে 900 পর্যন্ত থাকলে ওটা ভালো মনে করে নিতে হবে। 600 700 500 থেকে 700 এভারেজে থাকে। এভারেজে কত থাকে এখানে? 500 থেকে 700, এটা এভারেজে থাকে। তো 300 থেকে 600 এরকম একটু 19-20 হলে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। 300 থেকে 600 এটা 19-20 হইতে পারে। 250 থেকে 700 দিতে পারেন, 250 থেকে 700, কারণ এটা মূলত মেইন হচ্ছে 600। তো আমাদের মিটারগুলোর কারণে দেখা যায় একটু 19-20 হয়। এই লাইনে কত থাকবে? আমরা এই লাইনে জিয়ারটা একটু পাশে লিখে দিই নাকি, সংক্ষেপে লিখলাম, ওকে। বড় করে দেবো একটু নাকি, এখন ঠিক আছে না? আমরা এখানে রাখলাম, এই পেস্ট গুলো করে রাখলাম, আরো জিআর তো লিখবো, এই জায়গা থেকে টান দিয়ে শুধু দিয়ে দিব, সময় নষ্ট করবো না। নেক্সট, এরপর হচ্ছে আমার এই লাইনটা, এই লাইনটার নাম কি? সিএল কি, অর্থাৎ এই লাইনটা আসবে ঠিক আছে। এটার মধ্যে ঠিক সেম ভ্যালু থাকবে, আমার আইওতে যে ভ্যালুটা থাকবে এটার মধ্যে কি থাকবে? 19-20 হতে পারে, 19-20 হতে পারে। এরপর হচ্ছে আমার এই লাইনটা, আমরা অঙ্কনের সুবিধার্থে আমরা ঘুরায় নিতেছি, ঠিক আছে, অঙ্কনের সুবিধার্থে। ঠিক আছে, ওটার মধ্যে সেম ভ্যালু থাকবে, ওটার মধ্যে কি থাকবে? হুম, 19-20 হইতে পারে, আমি তো আগেই বললাম, তবে 19-20 অন্য সময় পাবেন না। বুঝতে পারছি কিছু? এই লাইনটা কোন জায়গা থেকে আসছে? লাস্ট লাইনটা পাওয়ার থেকে। জিআর গুলা কি এখানে লিখে দিব নিচে? সবচেয়ে ভালো হয় নাকি? আমরা ওটা তো জিআর থাকবেই না নাকি? হিজিবিজি হইব না তাহলে বেশি, ঠিক না? তাহলে হিজিবিজি হয়ে যায়। এগুলো আর তে কি বোঝায়? রেজিস্টার। তো এখানে জিআর থাকবে আমার, লিখে দিই না, 300 থেকে 600, 300 থেকে 600 দিলাম, 19-20 হইতে পারে, 19-20 কি হইতে পারে, অনেক সময় 700 আসে, আমি নিজে দেখলাম অনেক সময় 700 আসে।
তো ভালো ফ্লোক মাল্টিমিটার যখন ইউজ করবেন এটা 600-র মধ্যে থাকে, ঠিক আছে? উপরে দিয়ে দিলে ভালো হবে না? এটাও সেম, এটাও সেম, কিন্তু এই যে মানটা আছে ওটা 300 থেকে 600 ভিতরে থাকবে, কিন্তু ওইগুলা সমান আসবে না, তিনটা কি আসবে মান সেম আসবে। আইও, সিএলকে, আরএসটি, আইও, সিএলকে, আরএসটি, এই ভ্যালুগুলা সেম আসবে, কিন্তু এই যে আমাদের বিডিটি 4 নাম্বার লাইনটা মানটা সেম আসবে না, 4 নাম্বার লাইনটা মানটা সেম আসবে না। এখন কি আমরা সিমের ব্লক ডায়াগ্রামটা বুঝতে পারছি, মানে কোন জায়গা থেকে কোন লাইনটা আসে এটা সবার মাথা ঢুকলো? আমরা যদি আবার একটু আমি বলি, এখানে 6টা পিন থাকবে, এক সাইডে 3টা পিন, অন্য সাইডে 3টা পিন, এটা যে কোনো সিমে। তো প্রথম পিনটাতে কি থাকবে? গ্রাউন্ড। এরপরটা কি থাকবে? এনসি। এরপরটা কি? ডাটা আইও, তো ডাটা ইনকামিং আউটগোয়িং। সিএলকে, আরএস, সিএলকে মানে ক্লক, আরএসটি মানে রিসেট, বিডিডি ভোল্টেজ ড্রেন ড্রেন। ওকে, তাহলে এই যে বিডিডি লাইনটা সবসময় অলওয়েজ আসবে কোথায় থেকে? পাওয়ার থেকে। তো বিডিডি লাইনে যদি এখন ভ্যালু না থাকে তাহলে আমার কোন জায়গায় কাজ করতে হবে? পাওয়ারে। বা এর মাঝে যদি কোনো এরকম কম্পোনেন্ট থাকে, এটা দিলাম না কেন, কোনো সময় থাকে কোনো সময় থাকে না, তাহলে আমার করতে হবে। আর সিপিইউটা অলওয়েজ থাকে, সিপিইউটা কি অলওয়েজ একটা কম্পোনেন্ট সাথে দিয়ে রাখে। তাহলে আমার অন্য তিনটে কোন জায়গা থেকে আসে? সিপিইউ। যে দুইটা সিম থাকে, টোটাল লাইন থাকে কয়টা? 12টা। 12টার মধ্যে 4টা বাদ যাবে, গ্রাউন্ড এন্ড সি, এটা দুইটাতে দুইটা থাকবে কয়টা? 8টা। যেহেতু আমরা একটা সিম অঙ্কন করলাম, এটার মধ্যে আছে কয়টা? 4টা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনারা সবাই অঙ্কন করে নেবেন। ওকে, কেটে দিলাম। কোনটা? এগুলোর মধ্যে ভোল্টেজ না, এটার মধ্যে 1.8 থেকে 1.8 এর মধ্যে একটা ভোল্টেজ পাবেন, ভোল্টেজের দরকার নেই, এগুলোর মধ্যে ভোল্টেজ পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, বিডিডি লাইনে 1.8 থেকে সর্বোচ্চ 3.3। এখন কি করবো এটা দেখবো। এখন এখানে ভ্যালু যদি আমরা না পাই, এখানে দেখবো, কোথায় দেখবো? দেখেন, সুন্দর কোয়েশ্চন। মনে করি যে আমার এই আরএসটি তে ভ্যালু নাই, সিম পাবে না, সবকিছু ঠিক আছে, আরএসটি তে কি নাই? ভ্যালু নাই, এটা সিম পাবে না। আইওতে ভ্যালু নাই, সিম পাবে না। জিয়া, এই সিএলকে তে ভ্যালু নাই, সিম পাবে না। বিডিটি তে ভ্যালু নাই, সিম পাবে না। তাহলে এই আর যদি আমরা আইওতে ভ্যালু না পাই, তাই লাইনটা কোন জায়গা থেকে আসছে? এখানে একটা রেজিস্টার আছে, এখানে দেখো ভ্যালু আছে কিনা। এখানে যদি থাকে, এখানে না থাকে, মানে লাইনটা মিসিং, এখান থেকে আমি একটা জাম্পার মারবো এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এখানে যদি থাকে, এখানে থাকে, এখানে নাই, এর মানে কি রেজিস্টারটা খারাপ। আর রেজিস্টারটা মিসিং থাকলে এটা হইতে পারে, রেজিস্টার মিসিং থাকলে হবে না, রেজিস্টারটা এই লাইনটাকে জয়েন করছে, তখন আমার রেজিস্টার কাজ করতে, এখানেও নাই এখানেও নাই, এর মানে কি তখন আমার সিপিইউটা রিভলভ করতে হবে। কি করতে হবে? সিপিইউর বলটা লাইন নিচে কি আছে? মিসিং আছে, অর্থাৎ তুই লেভেল লাগাইতে হবে সিপিইউটা। বুঝতে পারছেন? আমি একটা লাইন বুঝাইলাম, সবগুলো সেম সিস্টেম। বুঝতে পারছেন? ওকে, আমরা এখন দেখবো, আমরা এটা কাজের তো আছে আমাদের কাছে। কানেক্টর, সিম কানেক্টরের মধ্যে এটা আমাদের এসডি কার্ড। কি কার্ড এটা? এসডি কার্ড বা মেমোরি কার্ড, এসডি কার্ড বা মেমোরি কার্ড। সিম টু সিম ওয়ান, সিম ওয়ান সিম টু এসডি কার্ড। বুঝতে পারছেন? তাহলে আমার কি পায় না? সিম টু পায় না। আচ্ছা, সিম ওয়ানের মানটা আমরা একটু এঁকে নিই, সিম ওয়ানের মানটা। তো ওয়ানের মানটা দেখানোর জন্য ওই ক্যামেরাটা প্রয়োজন। একটু অপেক্ষা করেন, আমি ক্যামেরাটা একটু দিয়ে নিই। হ্যাঁ, আপনারা সবকিছু একসাথে দেখতে থাকি। মাল্টিমিটার কোনায় শো করতেছে? আমরা প্রথমে সিম ওয়ানটা মাপ দিই। ডায়াগ্রামটা সবার ওপেন করা আছে? যে ডায়াগ্রামটা আমরা বের করলাম, যদি ওপেন করা থাকে, এখানে আমরা কোনটা আইও কোনটা সিএল কে, এই যে একটা সিম, এটা কি সিম ওয়ান? কি এটা? এটা আমরা কোনটা কি জানি? জানি না। এখন আমরা দেখবো যে কোনটা আইও কোনটা সিএল কে লেখা আছে? ডায়াগ্রাম থাকলে তো লেখা থাকতো, এটা ডায়াগ্রামে লেখা ছিল না, এটা তো ডায়াগ্রাম নাই, তাহলে আমরা এটা কিভাবে বের করব? এখান থেকে আপনারা চিত্রটা ভালোভাবে ফলো করেন সবাই। যখন ক্যামেরাটা ওইদিকে ধরে, তখন অন্য কথা বলি, যখন চিত্রটা ভালো করে ফলো করেন। ফলো করছেন? দেখেন, এখানে একটা গ্রাউন্ড আছে। কি আছে? গ্রাউন্ড কি আমরা বের করতে পারি? দুইটা মিটার এক করি, কি দিচ্ছে? সিগন্যাল। যে পিনটা সিগন্যাল দিবে এটা গ্রাউন্ড। গ্রাউন্ড বের করার সিস্টেম হচ্ছে দুইটা পিন আমরা এক করব, যেটা হয় এটা, যেটা হবে গ্রাউন্ড। দুইটা এক হলে কি হচ্ছে? সিগন্যাল দিচ্ছে।
অর্থাৎ এই 6টা পিন থেকে যেটা সিগন্যাল দিবে এটা কি গ্রাউন্ড। আমরা দেখি ফার্স্ট স্টিল তো গ্রাউন্ড আমরা জানি, একটা স্টিলে রাখলাম, এই যে একটা স্টিলে রাখলাম, সিগন্যাল আছে নাই, তাহলে আমার মাজারটা দেখা দরকার আছে নাই, কারণ আমরা দেখি চিত্রের মধ্যে গ্রাউন্ড এক সাইডে আছে নাই, আছে নাই, এই যে গ্রাউন্ড। এই পিনটা কি তাহলে, তাহলে এই পিনটা কি নো কানেকশন, ভ্যালু আছে নাই। এটা কি ভ্যালু কত আসছে 710, এই যে বললাম 300 থেকে 600 আসে, কিন্তু 700 আসতে পারে, 700 আসছে। আমরা কিন্তু লাস্ট ডিজিট এখানে বাদ দিব, দেখেন আমাদের মিটার লাস্ট ডিজিট নাই, লাস্ট ডিজিটটা বাদ দিতে হবে 4, মানে 4 যেটা বাদ দিতে হবে 700, অর্থাৎ 710 এটা কত 710। তাহলে এই পিনটা কি ঠিক আছে আমাদের, ওকে। এই পিনের নাম কি আইও। এরপর এই পিনের নাম কি, এই পিনে কি মান আসবে, আসছে, দেখেন সেম মান কিনা, বলছিলাম ওই তিনটা সেম মান থাকবে, আসছে মান সেম না, 19-20 একবারে। আচ্ছা, কিন্তু ওই লাস্টটা 19-20 না, একটা ভালো ব্যবধান থাকবে, লাস্টেরটা কি একটা ভালো ব্যবধান আছে না নাই, আছে, ওটির মতো সেম না। তাহলে এটা আমার সিম 1 তো পাচ্ছেও, আমরা জাস্ট চেক করে একটা এক্সপিরিয়েন্স নিলাম, সিম 1 ঠিক আছে। এখন সিম 2টা দেখি আমরা কি সমস্যা। এটা হচ্ছে সিম 2 নাকি, এই পিনটা কি গ্রাউন্ড, এটা কি সমস্যা আছে। এরপর লাইনটার নাম কি আইও, এটার মধ্যে কত ভ্যালু থাকবে 600 বা 600-700 এরকম একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, ভ্যালু আছে। কয়েল কি আমরা সমস্যা তো পাই গেলাম অলরেডি, এটার মধ্যে সিম পাবেই না। তোমার এই ফোনটা কি সিমের জন্য এর আগে আমাকে দেখাইছো, দেখাও নাই, এই প্রথম কিন্তু নিলাম, ডায়াগ্রামও নাই, আচ্ছা নাই, আছে দুইটার মধ্যে নাই, আছে ওটার মধ্যে আছে। আচ্ছা, এটা কি পিনের নাম কি যেটা আছে, এটার নাম কি লাস্টারটাও আছে না, বিডিডিও আছে। তাহলে কোনটা পাইলাম না আমরা, দুইটাই পাই নাই, এই যে লাস্টারটা আছে, ভালোভাবে ফলো করেন, পাইছেন, আমরা দুইটাই পাই নাই, কোন দুইটাই, সিএলকে আর আইও। তো সিএলকে আর আইও পাই নাই আমরা। তো এই ফোনটা প্রবলেম হচ্ছে, তাহলে এখানে আমরা সিপিইউ থেকে লাইনটি মিসিং। তো সিপিইউর আগে কম্পোনেন্ট থাকে, কি থাকে কম্পোনেন্ট থাকে, তো কম্পোনেন্ট গুলো আমার খোঁজার দরকার, কম্পোনেন্ট গুলা। এটা দেখা যায় বোর্ডটা একদম ফ্রেশ, সে কাজ করার পর নেটওয়ার্ক পাইতেছে না, কি হচ্ছে না, আমরা কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা দেখবো, ফিজিক্যাল ড্যামেজ একমাত্র এখানে তো কাজ করা, কোনো কম্পোনেন্ট ভাঙছে কিনা। এই যে দেখেন এখানে দুটো কম্পোনেন্ট নাই, দুটো কম্পোনেন্ট এখানে নাই, বলতে পারেন অন্য জায়গাও তো নাই, এরকম আছে না অন্য জায়গাতে নাই। আচ্ছা, অন্যগুলা এনসি দেখেন, অন্যগুলা একদম সুন্দর হয়ে আছে, এটাতে বাংসে বোঝা যাচ্ছে, এটা একদম বোঝা যাইতেছে যে বাংসে। 1 2 3 4 5 6টা লাইন, কটা লাইন 6টা, অর্থাৎ তিনটে সিমে লাইন কটা থাকে 8টা থাকবে, দুইটা দুইটা এনসি গ্রাউন্ড তো বাদ, কথা কটা থাকে 8টা, 8টা থেকে 6টা আসে সিপিইউ থেকে, তিনটা তিনটা করে, আর দুইটা কোন জায়গা থেকে আসে পাওয়ার থেকে, এখানে 6টা লাইন দেওয়া আছে। অথবা আমরা অন্য একটা ডায়াগ্রাম থেকে একটা আইডিয়া নিব যে কোন জায়গা লাইনগুলো থাকতে পারে। 100% সিপিইউর আশেপাশে থাকবে, দেখেন এখানে কিন্তু সিপিইউটা, এটা সিপিইউটা কি এখানে, ওকে, সিপিইউর আশেপাশে এরকম থাকবে, আর ডায়াগ্রাম থাকলে তো ভালোই আমাদের। তাহলে এখন আমরা দেখি এই লাইনগুলা কি এটার কিনা, আমরা কেমনে বুঝবো, হ্যাঁ আমরা এই লাইন কিনা এটা কিনা আমরা বুঝতে হবে না। আমরা এখানকার মান পাই নাই, পাইছি আইওতে সিএল কেতে, ওই দুইটা পিনে দিকে তো মান পাই কিনা, মান আছে নাই, নাই, তাহলে ওই সাইডে নাই, ওই সাইডে আছে 708 707 607, সরি 608 600, এই দুই সাইডে আছে, কিন্তু এই দুই সাইডে নাই। অর্থাৎ এই কম্পোনেন্টটা আমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করলাম এক সাইড থেকে আরেক সাইডে, এক সাইড থেকে, তো বলছিলাম কোন কম্পোনেন্ট যদি মিসিং বা খারাপ হয়ে থাকে তা আসবে না, আমরা যে ওই সাইডে পাই। এখন এটা সিপিইউ রিভলভ করলে সমাধান হবে, সমাধান হবে সিপিইউ রিভলভ করলে, মুখস্থ কাজ করা যাবে, সিপিইউ দিয়ে আমি 3টা রিভলভ করে নতুন সিপিইউ লাগাইলে এটা সমাধান আসবে না, কারণ সিপিইউর সাইড থেকে আমার লাইন কে আউটপুট করতেছে, দেখেন তো আউটপুট করতেছে না,
ভ্যালু আউট করতেছে, কিন্তু এখানে নাই। তখন আমরা কি করতে পারি, এইখানে দুইটা রেজিস্টার লাগাই দিতে পারি, দুইটা রেজিস্টার এখানে আমরা লাগাই দিতে পারি, অথবা জাম্পার করলে এখানে কি লাইনটা আমার চলে আসবে। তো আমরা একটা পার্মানেন্ট জাম্পার করে দিই, এখানে দেখা যাচ্ছে। না সমস্যা হবে না, মান চলে আসবে। আর রেজিস্টার গুলা দিছে মূলত এটা কারণে, যদি কোনো কারণে লাইন মিসিং হয়ে যায়, কোনো কারণে লাইন মিসিং হয়ে যায়, সিপিইউ থেকে হয়েছে নাকি আদার্স লাইন থেকে হয়েছে এটা বোঝার জন্য। এটা লাইনটা যদি না দেওয়া হতো তাহলে তো ডাইরেক্ট আমরা কি সিপিইউ তে ঢুকতাম। আচ্ছা, এখানে আমরা এটার জন্য আমাদের একটু ডায়াগ্রামে ঢুকতে হবে। ডায়াগ্রাম নতুন করে ওপেন করে দেখা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আপনার 100 ওহমসের নিচে মান, কত ওহমসের নিচে মান, 100 ওহমসের নিচের মান, এই মানগুলো আপনারা জাম্পার করতে পারবেন। তো আমরা দেখবো মান কেমনে চেক করে, ঠিক আছে। বা যেগুলো হচ্ছে এক সাইড থেকে আরেক সাইড লাইনটা বের হয়ে গেছে, এক সাইড থেকে আরেকটা সাইড লাইনটা, এটা জাম্পার করতে পারবেন। বুঝতে পারছেন? ভোল্টেজ লাইন আর ওহমস লাইন নাই, সরাসরি লাইন বের হয়ে গেছে, এটা জাম্পার করতে পারবেন, সরাসরি বের হয়েছে। আমি বুঝাচ্ছি পরে, ঠিক আছে। ডায়াগ্রামটা ওপেন, ল্যাপটপটা রিস্টার্ট নিছো তো। আমরা এখানে কি করলাম, একটু পেস্ট দিয়ে নিলাম, দেখা যাচ্ছে সবার। আইসি রিবোলিং পেস্ট কোথায়? আচ্ছা, আইসি রিবোলিং পেস্ট লাগবে না। এই কার ফোন এটা? জাম্পার, জাম্পার কি আমরা করতে পারি? আমি ওই দিন ছিলাম না, হয়তো আপনারা কে কে পারছেন জানি না। ওকে ওকে, সমস্যা নাই। আমরা এই যে জায়গা জাম্পার করবো, এই জায়গায় একটু লিড লাগাই নিব, কি বলটা ঠিক করে নিয়েছি, দেখছেন? ক্লিয়ার দেখা যায় তো? এই যে এক লাইন জাম্পার করলাম, ওকে। এই সাইডটা আমরা এখন কি করবো বলেন তো, কেটে দিব। এখন ওই সাইডে আমরা, এখন যদি এক সাইড নেগেটিভ আর এক সাইড পজিটিভ থেকে জাম্পার করা যাবে, শর্ট হয়ে যাবে। এটা কি কোনো সাইড নেগেটিভ ছিল? এক সাইডে মান ছিল না, আর সাইডে মান ছিল। এরপর আমরা এইগুলা এইগুলা লাইন এই কিনা আমরা আরো বুঝতে পারবো কিভাবে বলেন তো। এই যে দেখেন, বোঝার একটা সিস্টেম আছে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আমরা জাস্ট এখানে ধরবো, এখানে লাইনটা এটা একই লাইন কিনা, ডিপ দিচ্ছে, মানে এই পিনটার এই লাইনটা আর ওই পিনটার ওই লাইনটা। এখন বুঝতে পারছেন? কালকে আমরা জাম্পার করার যখন আমি বললাম যে এই লাইন থেকে লাইন আছে কিনা, এটার জন্য আমার কি করতে হবে, মিটারটা ধরে চেক করতে হবে। তো ওই জায়গা থেকে ওই জায়গায় সিগন্যাল দেওয়া মানে কি, মানে এখানে একটা মিটার ধরলাম, এক্সাম্পল এখানে একটা মিটার ধরলাম পিন, আর এখানে একটা ধরলাম, যদি এটা সিগন্যাল দিচ্ছে এর মানে এটা এক লাইন। এটা যদি পজিটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা নেগেটিভ, এটা যদি ভোল্টেজ লাইন এটা ভোল্টেজ লাইন। কিন্তু দুইটা একই রকম দেখাচ্ছে, দুইটাই হলুদ, হলুদ মানে কি পজিটিভ, হলুদ লাইন বিট ম্যাপে হলুদ পজিটিভ, কিন্তু এখানে ধরলাম এখানে ধরলাম কোনো বিপ দিচ্ছে না, পজিটিভ টিক, কিন্তু এটা একই লাইন না, দুইটা অন্য অন্য সেকশনের লাইন। তো এখন হচ্ছে আমরা দেখি বেলুটা আসছে কিনা আমাদের। হ্যাঁ, এই আয়তে বেলু ছিল, আছে এখন 608, কত 607, কত, ঠিক আছে বেলু আছে। আচ্ছা, এখন দেখি আমাদের সিমটা পাচ্ছে কিনা, এখন দেখবো সিমটা পাচ্ছি কিনা।
দেখা যায় কি? সিমের বার কয়টা? দুইটা। ঠিক আছে, এই দেখেন গ্রামীণ ফোন এখন কিন্তু এই যে লোডিং দিচ্ছে, মানে এটা যেভাবে যায় এক সাইড, আগেটা কিন্তু ফিক্সড হয়ে দাঁড়ায় ছিল একটা, জন্য দুইটাই জন্য এভাবে যাচ্ছে। অথবা গ্রামীণ আর বাঙালি হলে দুইটা একই সাথে দেখা যায়, যদি একই অপারেটর, এই জন্য এভাবে যাচ্ছে। আর সিমের লাইন কটা পাইছে? বুঝতে পারছেন? এখন এটা কি সিপিইউ রিভলভ হলে সমাধান হইতো আমাদের? হয়তো না, এটা ফিজিক্যাল ড্যামেজ। অর্থাৎ একটা ফোন যদি সমস্যা, যে কোনো সমস্যা আসুক, আপনার প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হচ্ছে কাস্টমার কাছ থেকে বেসিক তথ্য নিব আমরা। কাস্টমারের কাছ থেকে কি নিব? এটা কি পানিতে পড়ে ডেট, নাকি হঠাৎ করে ডেট, নাকি চার্জিং অবস্থায় ডেট? পানিতে পড়ে ডেট থাকলে আমরা ভোল্টেজ মারবো? চার্জিং অবস্থায় ডেট থাকলে আমরা বুঝবো যে এই যে চার্জিং সেকশন গুলো চেক দিব, ব্যাটারি চেক দিব। এই প্রথম ফার্স্ট স্টেপ, কাস্টমারের কাছ থেকে আমরা বেসিক তথ্য নিব। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের মতো চেক করবো, কাস্টমার তথ্য অনুসারে কাজ করার আগেই তত অনুসারে কাজ করবো, কিন্তু এক্স্যাক্টলি যেটা বলছে ওইটাই করবো না। ওর আশেপাশে যেগুলো আছে আমরা চেক দিব। বলছে যে কাস্টমার নেটওয়ার্ক পায় না, কাস্টমারের কি সিম পায় না বলতে পারবে? একজন সাধারণ কাস্টমার এই সমস্যাটা কথা আজকে বলতে পারতো যে ভাই আমার একটা নেটওয়ার্ক সিম পায় না, বলতো নেটওয়ার্ক পায় না। কি বলতো? নেটওয়ার্কের কাজ করলে সমাধান হবে। তো ওই অনুসারে যেগুলো আসে কাস্টমার কাছ থেকে প্রথম বেসিক তথ্য নেন, তারপরে নিজে চেক করেন, তারপরে কাজ করার আগে ফিজিক্যাল ড্যামেজ দেখেন। কাজ করার আগে, এখন দেখা যাচ্ছে বোর্ডে ভাঙা, আপনি সারাদিন মাপামাপি করলেন, দিন শেষে কোনো রেজাল্ট আসবে? ফিজিক্যাল ড্যামেজ দেখেন, তারপরে আপনি মুখস্থ কাজ না করে ডায়াগ্রামের সাহায্য নেন, বা আপনার মাথায় আপনার এক্সপিরিয়েন্স কারো হেল্প